আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো যে কেমন বাংলাদেশ আমরা চাই এবং একজন রাজনীতিবিদ, একজন এমপি পদ প্রার্থী বা একজন মন্ত্রীর কাছে আমরা কি পরিমাণ চাওয়া পাওয়া আমাদের থাকতে পারে। আমরা কি তাদের কাছে ভিক্ষার হাত বাড়াবো, না আমাদের প্রাপ্য আমরা তাদের কাছ থেকে বুঝে নিব? একজন এমপি পদপ্রার্থী, একজন সংসদ সদস্যর কাজ কি শুধু রাস্তাঘাট, কালভেট আর আর সাধারণ মানুষকে দূরে ঠেলে দিয়ে শুধু এই রাস্তাঘাট নিয়ে পড়ে থাকবে এমনটা? না, মানুষকেও দেখা তাদের কাজ। মানুষের শারীরিক সুস্থতা থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত যে কাজগুলো প্রয়োজন, সেগুলো কি একজন সংসদ সদস্যর কাজ নয়? অবশ্যই সেগুলো একজন সংসদ সদস্যর কাজ। মূল বিষয় আমরা যদি একে একে জানতে চাই, আমরা এখন যদি 100% মানুষের কাছে জিজ্ঞেস করি যে একজন সংসদ সদস্যর কাজ কি, তারা কয়েকটি কথা আমাদেরকে উত্তর দিয়ে থাকে। যেটা দেখতে পারলাম, 1 নম্বরে বলে যে তাদের কাজ হলো চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, লুটপাট এগুলো বন্ধ করা। এটা সংসদ সদস্যর কাজ। 2 নম্বরে বলে যে রাস্তাঘাট সুন্দর করা। 3 নম্বরে বলে যে চুরি করে দেশের অর্থ বিদেশে পাচার করা, সেটা বন্ধ করা, সেটা যেন না করে। এই কাজগুলো তারা বলে। মূলত এই কাজগুলাই কি শুধু একজন এমপি পদপ্রার্থীর কাজ বা একজন এমপির কাজ, না এর সাথে অন্য আরো কোনো কাজ আছে? অবশ্যই সেটা আমাদের বুঝে নিতে হবে। একজন ইউনিয়ন চেয়ারম্যান, একজন ইউপি চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, এদের কাজ কি? একজন এমপি পদপ্রার্থীর কাজ কি? মূলত কয়েকটি বিষয় নিয়ে ধাপে ধাপে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আরো জ্ঞানী ব্যক্তিগণ তারাও কথা বলবেন, তাদের কাছ থেকে আপনাদেরকে আমরা জানাবো আসলে মূলত মূল বিষয়টা কি, সাধারণ মানুষ কি চায়, তাদের মনের আশা কি, আর রাজনীতিবিদ যারা তাদের মনের আশা কি, তার দুটো কি এক? আসলে মূলত এটাই কি রাজনীতি? এটা আসলে রাজনীতি নয়, এটা প্যাড নীতির রাজনীতি চলতেছে, এটা নিজের স্বার্থ হাসিলের রাজনীতি চলতেছে। আর এই রাজনীতির প্ল্যাটফর্মে যারা আছে সবাই নিজের স্বার্থ গুছাবার জন্য ব্যস্ত হয়ে আছে। হোক সে লেবাস লাগিয়ে, হোক সে লেবাজের বাইরে, হোক সে দাড়ি টুপি আর জুব্বা লাগিয়ে, হোক সে দাড়ি টুপি না লাগিয়ে, সবাই কি যে যে স্বার্থে তাদের নিজের হয়ে কাজ করতেছে, তাদের নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। কয়েকটি উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, যদি আপনারা বলেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন বা বাংলাদেশ জামাত ইসলাম তারা ক্ষমতায় আসলে বাংলাদেশ একটা রোল মডেল, অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বা একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, আমরা এটা বলি। আসলে মূলত তারা আসলে কি আদৌ উন্নত দেশ হিসেবে পরিণত হবে এর গ্যারান্টি আপনাকে দিয়েছে? স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যারা এসেছে সবাই দুর্নীতি করেছে, এখন তারাও কি দুর্নীতি করবে কিনা? তারা এখনো ক্ষমতায় আসতে পারে না, আসলে দুর্নীতি করবে কিনা? বা রাজনীতির প্রেক্ষাপট এটা কিনা? জি, সাধারণ মানুষকে যদি রাজনীতির প্রেক্ষাপট, আপনার রাজনীতি জিনিসটা কি, রাজনীতিতে আপনি কেন ভোট দিবেন, কাকে ভোট দিবেন, কি জন্য ভোট দিবেন, এই বিষয়গুলো যদি আমরা ক্ষুদ্র সংখ্যা জানতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা ভালো একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবো, আমরা কিছু বুঝতে পারবো, শিখতে পারবো, আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো। আমরা যদি সেগুলো না শিখতে পারি তাহলে আমাদের অধিকার আমরা নিজেরা আদায় করতে পারবো না। একজন রাজনীতিবিদের কাছে আপনি কি আশা করেন, কি চান? আপনার চাওয়া এবং পাওয়া দুটার ভিতরে কয়েকটি পার্থক্য আছে। অনেকে নিজের স্বার্থ চাচ্ছে, একটা কালভর্ট করে দিবে তাদের এলাকায়, তাদের এলাকায় কিছু দরিদ্র লোকের এসে খাবার এনে দিবে, সেখান থেকে কিছু টাকা সে লুটপাট করবে, এজন্য সে রাজনীতি করে। আবার কিছু লোক রাজনীতি করে বা তাকে ভালোবাসে, সে গুরুত্বপূর্ণ কিছু কাজ করবে, এই ক্ষেত্রে সে রাজনীতি করে। কিন্তু মূল প্ল্যাটফর্ম কি? মূল প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। তার ভিতরে কয়েকটি বিষয় আছে। শুধু রাস্তাঘাট করে দিবে এটা নয়, যে আপনার দরিদ্র মানুষ যারা যারা অবহেলিত মানুষ, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বিভিন্ন রকমের এই সমস্ত মানুষ যারা আছে তাদেরকে দেখা, তাদেরকে ভালো একটা সুযোগ দেওয়া। কিন্তু দেশের ভিতরে আমাদের অনেক সুযোগ আছে, প্রতিবন্ধীদের জন্য ভাউতার ব্যবস্থা করা আছে, তাছাড়া বয়স্কদের জন্য বয়স্ক ভাউতা আছে, মহিলারা যদি তার হাজবেন্ড মারা যায় বয়স্ক হয়ে যায় তাদের বিধবা ভাউতা আছে, এভাবে অনেক ভাউতা আমরা মনে করি যে দেশের আছে। কিন্তু এটা কি সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে? সঠিকভাবে কি সবাই পাচ্ছে? একজন রাজনীতিবিদ কি সঠিকভাবে একজন বুদ্ধি প্রতিবন্ধী যে তার বাসায় এসে তাকে দেখে তার বাউতাটা সে পাচ্ছে কিনা সেটা কি জিজ্ঞেস করেছে? একজন মানসিক প্রতিবন্ধী, তাছাড়া যেই ব্যক্তি যে একজন বিদ্যা,
সে এভাবে আপনার তার হাজবেন্ড মারা গেছে, তারপর সে পরে 8-10 বছর সে ঘুরতেছে, কিন্তু সে বিধবা ভাতা পাইতেছে না। কিন্তু একজন রাজনীতিবিদের দায়িত্ব ছিল না, একজন বুদ্ধি প্রতিবন্ধী, একজন বিধবা ভাতা সে পাচ্ছে কিনা, একজন বুদ্ধি প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিনা, তাছাড়া বয়স্ক ভাতা সে পাচ্ছে কিনা, বা তার কতটা প্রয়োজন বয়স্ক ভাতা। এটা প্রতিটা নাগরিকের, শুধু রাজনীতিবিদ নয়, আমাদের প্রতিটা নাগরিকেরই কিন্তু সেগুলো দেখা আমাদের প্রয়োজন। কারণ আমার পার্শ্ববর্তী যে আছে তারও প্রয়োজন আমার তাকে দেখা, যে সে কিভাবে চলাফেরা করতেছে। আমরা মানুষ, আমাদের যারা একটু ভালো পজিশনে আছি, আমরা অন্য মানুষ যারা দরিদ্র, প্রতিবন্ধী, অথবা যাদের হাজবেন্ড নাই, বিধবা, গরিব, অসহায়, এদেরকে আমরা সমাজ থেকে আলাদা করে রেখেছি। কিভাবে? তারা আমাদেরকে সমাজ থেকে তাদেরকে বাক করে দিয়েছি। আমরা নিজেরা অনেকেই এটা মনে করতেছি তারা মনে হয় অন্য জাতের মানুষ, বা তারা অন্য কোথাও কোনো জাত থেকে এসেছে, এটা আমাদের জাতের নয় বা আমাদের দেশের নয়। এটা আমরা প্রকাশ্যে না বললেও এটা আমরা মনে মনে এটা অনুভব করি, বা এটা মনে মনে তাদেরকে একটা ঘৃণা করি। আসলে মানুষ মানুষের জন্য, এটা যদি আমরা চিন্তা করি যে আমরা যদি একটু অনুভূতি দেখাই তাদের কাছে গিয়ে, যে তাদেরকে নিয়ে বা তাদের কাছে গিয়ে আমাদের একটু অনুভূতি দেখানোই তাদের জন্য যথেষ্ট। তারা আমাদের কাছে বাড়ি গাড়ি কোটি কোটি টাকার অর্থ সম্পদ চাচ্ছে না, শুধু একটু অনুভূতি। তো এর জন্য দায়বর কারা? এটা অনুভূতি দেখেছি না যে আমরা, এজন্য দায়বর সরকার নয়, একজন রাজনীতিবিদ নয়, এজন্য দায়বর আপনি আমি সবাই। এজন্য রাজনীতিবিদ যারা, তাদের কাছে সাধারণ জনগণ আশা করবে যে সাধারণ জনগণকে নিয়ে তারা যেন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ায়, এদেরকে যেন দেখে, এমনকি যারা সমাজে অবহেলিত, যারা ঘৃণিত, যাদেরকে মানুষ পছন্দ করে না। কেন পছন্দ করে না আমরা সেই বিষয়ে জানবো। একটা মানুষ অপরাধ করেছে, কেন করেছে, এই অপরাধটা করার জন্য দায় কে, বা দায়বর আমরা কি না? আমার পার্শ্ববর্তী একজন একটা চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, এজন্য তার শাস্তি হবে। কিন্তু শাস্তি হওয়ার আগে অবশ্যই আমাদের দেখতে হবে যে এর দায়বর কারা। আমার পার্শ্ববর্তী যে এই কাজটা করেছে সে কেন করেছে, কি জন্য করেছে, অবশ্যই সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, তারপরে তার বিচার হবে। কিন্তু তা না করে একটা মানুষ যদি একটা অপরাধ করে, সেই মানুষটার আগে পিছনে কোনো কিছু চিন্তা না করে তাদেরকে আমরা দূরে ঠেলে দিই। হোক সে আলেম, হোক সে জালেম, হোক সে সাধারণ মানুষ, সবাই তাদেরকে ঘৃণা করতে শুরু করি, সমাজ থেকে আলাদা করে দিতে শুরু করি। এটা আমাদের ভিতরে একটা কালচার হচ্ছে, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি এই বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে আলোচনা করতে চান, আমাদের সাথে যুক্ত আছেন SRA ফাউন্ডেশনের ওনার, তার সাথেও আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রিত হয়ে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের সাধারণ মানুষ একজন রাজনীতিবিদের কাছে কি চায়, এই দেশের নাগরিক হিসাবে একজন রাজনীতি নেতার কাছে, একজন MP প্রার্থীর কাছে আপনি কি পান, তার কাছে আপনি কি পাও না, তার কাছে কি আপনি ভিক্ষার হাত বাড়াবেন, না আপনি কিছু তার কাছ থেকে আশা করেন পাবেন, বা সেটা আপনার পাওনা কিনা সেটা আপনার বুঝতে হবে। আরেকটি বিষয়, অবহেলিত দরিদ্র যে মানুষগুলো, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তাদেরকে সরাসরি অ্যাটাক না করে তাদেরকে ঘৃণার চোখে দেখি, তাদের অপরাধ কি, বা সেই অপরাধের জন্য আমরা জড়িত কিনা, আমরা পার্শ্ববর্তী সেই অপরাধের সে করছে সেটা আমরা তাদেরকে সেই অপরাধের জন্য ঠেলে দিছি কিনা অপরাধ করতে, সেটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। আসলে মানুষ একটা অপরাধ করলেই যে তাকে মেরে ফেলতে হবে, বা তাকে হত্যা করতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, সমাজ থেকে আলাদা করে দিতে হবে, এটা আমরা চিন্তা না করে একটা পরিবার যেই অপরাধটা করেছে সেই অপরাধের দিকে আমাদের চোখ না দিয়ে, সেই অপরাধটা কেন করেছে, এই অপরাধ করার পিছনে দায় কে? আমরা দায়ী, আমরা পার্শ্ববর্তী যারা আছি তারা দায়ী, না যে অপরাধ করছে সে দায়ী? সেটা যদি আমরা দেখি, চিন্তা করি, বা সেটা নিয়ে আলোচনা করি, তাহলে ইনশাআল্লাহ সামনের এই বাংলাদেশটা উন্নত রোল মডেল হিসাবে একটি ইউরোপ কান্ট্রির মতো আমরা সাজাতে পারবো, যদি আমরা সঠিকটা বুঝি। আর যদি আমরা না বুঝি, একটা অপরাধ যে করেছে তাকে ইচ্ছাকৃতভাবে তার উপর প্রেশার দিয়ে তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই, সমাজ থেকে তাকে বের করে দিই, সমাজ থেকে আলাদা করে দিই, তাকে যদি আমরা ঘৃণার চোখে দেখি, ছোট চোখে দেখি, তাহলে কখনো আমাদের এই দেশ পরিবর্তন হবে না। একটা রাজনীতিবিদের কাছে আমাদের যে আশা, সেটা হলো যে আমরা তার কাছে যেটা পাবো সেটা আমাদের প্রাপ্য, সেটা আমাদের দিতে হবে। আমরা তার কাছে ভিক্ষার হাত বাড়াবো না। প্লাস তার কাজ কি সেটা আমাদের বুঝতে হবে, আমাদের দায়িত্ব কি সেটা আমাদের বুঝতে হবে, নিজ দায়িত্বে সেই কাজগুলো আমাদের করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।